2024-এর একটা বেস্ট অ্যানিমেটেড সিনেমা। এই সিনেমার মধ্যে স্টুডিও এত টাকা লাগিয়েছে যে এর অ্যানিমেশন তোমাদের একদম রিয়েল মনে হবে। সিনেমাটির স্টোরি, অ্যাকশন সিকোয়েন্স সবকিছু টপ নচ লেভেলের। আমি এখনো পর্যন্ত ইউটিউবে এমন ভিডিও খুঁজে পাইনি যার মধ্যে সিনেমাটির ব্যাপারে কোনো খারাপ কথা বলা হচ্ছে। এত কিছুর পরেও সিনেমাটি খুবই আন্ডাররেটেড, এমনকি সিনেমাটি বক্স অফিসেও ভালো কালেকশন করতে পারেনি। এর কারণ কি হতে পারে তোমাদের আগে জানাচ্ছি। তো আজকে আমি যে সিনেমাটির ব্যাপারে কথা বলছি সেটা হলো ট্রান্সফরমার্স 1। এটা ট্রান্সফরমার্স ফ্র্যাঞ্চাইজির প্রথম অ্যানিমেটেড সিনেমা। এর আগেও ট্রান্সফরমার্সের 7টি সিনেমা এসেছে, তবে সেগুলো সবই লাইভ অ্যাকশন সিনেমা। তোমরা ট্রান্সফরমার্সের ফ্যান্স না হয়ে থাকলেও যদি সায়েন্স ফিকশন অ্যাকশন টাইপের সিনেমা দেখতে পছন্দ করো তাহলে ডেফিনেটলি এটাকে সময় দিতে পারো। এটা একটা প্রিকুয়াল সিনেমা, এই কারণে এটা দেখার আগে তোমাদের অন্য কোনো সিনেমা দেখতে হবে না। এই সিনেমার মধ্যে আমাদের জানানো হয় ট্রান্সফরমার্সরা কিভাবে সৃষ্টি হলো, এর সাথে অপটিমাস প্রাইম আর মেগাট্রনের মধ্যে কি কারণে শত্রুতা শুরু হলো। এটা একটা স্পয়লার ফ্রি রিভিউ হতে যাচ্ছে, এই জন্য বেশি স্টোরি রিভিল করা ঠিক হবে না, তবে তোমাদের মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যেটা তোমাদের সিনেমাটিকে দেখার আগ্রহ অনেক বাড়িয়ে দেবে। তো সিনেমার প্রথমেই আমাদের ট্রান্সফরমার্সদের হোম প্ল্যানেট দেখানো হয়, যেখানে সমস্ত ট্রান্সফরমার্সদের উপরে প্রাইমস রুল করে। যদি তোমরা আগে ট্রান্সফরমার্সদের ব্যাপারে জেনে থাকো তাহলে নিশ্চয়ই জানো প্রাইমস টাইটেল আসলে লিডারদের দেওয়া হয়। যাই হোক, এই প্ল্যানেটের মধ্যে দুই ধরনের ট্রান্সফরমার্স বসবাস করে। এক, যাদের কাছে কর্গ নামের একটা গোলাকার জিনিস থাকে যেটা তাদেরকে ট্রান্সফর্ম হওয়ার অ্যাবিলিটি দেয়। আর দুই, যাদের কাছে কর্গ থাকে না, মানে যারা ট্রান্সফর্ম হতে পারে না। তো যেই ট্রান্সফরমার্সরা ট্রান্সফর্ম হতে পারে তাদের হাতেই সমস্ত ক্ষমতা থাকে, এর সাথে তাদের লাইফও অনেক ভালো হয়। কিন্তু যাদের কাছে এই কর্গ জিনিসটা থাকে না, মানে যারা ট্রান্সফর্ম হতে পারে না, তাদেরকে শুধু কাজ করতে হয়, এই জন্য তাদের লাইফ অনেক কঠিন হয়। এর সাথে তাদেরকে কেউ সম্মানও করে না। তো এইভাবে ট্রান্সফরমার্সদের দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার পিছনেও একটা বড় কারণ আছে, যেটা তোমরা সিনেমা দেখে জানতে পারবে। এই সিনেমার প্রধান চরিত্র ওরায়ন প্যাক্সও একজন সাধারণ ট্রান্সফরমার্স হয়, যার কাছেও ট্রান্সফর্ম হওয়ার পাওয়ার থাকে না। এই কারণে তার লাইফও খুব একটা ভালো হয় না। কিন্তু তার মধ্যে এমন একটা ফায়ার ছিল যে কারণে সে সকলের 12টা বাজিয়ে দেয়। এরপর সবকিছু ঠিকও করতে পারে না, যেই কারণে একটা বড় ব্যাটেল শুরু হয়। সিনেমার স্টোরি অনেক ভালো। যদি সিনেমার হিরোর কথা বলি বা ভিলেনের, দুজনকেই খুব ভালোভাবে লেখা হয়েছে। হতে পারে সিনেমার ভিলেনের সাথেও তোমরা একটু রিলেট করতে পারো। সিনেমাটিকে অবশ্যই বাচ্চাদের কথা মাথায় রেখে বানানো হলেও এর মধ্যে ভিলেনের খারাপ হওয়ার রিজনটা একটু ডার্কই হয়ে যায়। সিনেমার মধ্যে বাম্বল বিডো ক্যারেক্টার আছে, যাকে কমেডির জন্যই বেশি তুলে ধরা হয়েছে, তবে এর সাথে তার পাওয়ারও অনেক জোস, যেটা তার ক্যারেক্টারকে পুরোপুরি জাস্টিস দেয়। কারণ যেখানে এই ক্যারেক্টারের উপরেই একটা পুরো মুভি বানানো হয়েছে, সেখানে বুঝতেই পারো এই ক্যারেক্টারের মধ্যে কতটা পোটেনশিয়াল থাকা দরকার। সিনেমার মধ্যে বাম্বল বির প্রত্যেকটা সিনই তোমাদের এন্টারটেইন করবে। যদি সিনেমাটির কিছু খারাপ জিনিসের কথা বলি তাহলে আমি এমন কিছু খুঁজে পাচ্ছি না। সিনেমাটা এতটাই এঙ্গেজিং যে শুরু থেকেই কোথাও বোর ফিল হয় না। সিনেমার স্টোরিও অনেক ভালো। ভিজুয়ালসের কথা তো আগেই বললাম। সিনেমার ট্রেলার দেখে হয়তো অনেকেই এটাকে ক্রিটিসাইজ করেছিল। আমি জানি লাইভ অ্যাকশনে ট্রান্সফরমার্সদের দেখতে অন্য লেভেলে লাগে, তবে এটা একটা অ্যানিমেটেড 3D মুভি। যারা লাইভ অ্যাকশনে ট্রান্সফরমার্সদের দেখতে পছন্দ করো, এতদিন ট্রান্সফরমার্সদের লাইভ অ্যাকশনে দেখে এসে হয়তো লাইভ অ্যাকশন থেকে অ্যানিমেটেডে সুইচ করা ট্রান্সফরমার্সের ফ্যান্সদের জন্য একটু ডিফিকাল্ট হয়েছে। সিনেমাটির ভালো কালেকশন না করতে পারার পেছনে এটাও একটা কারণ হতে পারে। তবে আমার মতে দুটো কম্পেয়ার করা একদমই ঠিক নয়। যদি এর মধ্যে স্টুডিও অনেক টাকা ঢেলেছে, সিনেমাটির ভালো কালেকশন না করতে পারার পেছনে মেনলি যেটা জানা যাচ্ছে সেটা হলো ব্যাড মার্কেটিং। এই সিনেমার মেকার্সরা সিনেমাটিকে স্পেশালি বাচ্চাদের সিনেমা বলে মার্কেটিং করেছে, যেখানে সিনেমার স্টোরি এত ভালো যে এটা বড়দেরকেও ফুল এন্টারটেইন করে। এই কারণেই হয়তো বেশিরভাগ মানুষেরা সিনেমাটির উপরে অত ধ্যান দেয়নি। যদি সিনেমাটির রেটিং এর কথা বলি তাহলে রোটেন টমেটোতে 90+ স্কোর নিয়ে বসে আছে। এর সাথে IMDb-তেও 7.5 এর উপরে রেটিং রয়েছে। এখন তোমরা চাইলে অবশ্যই সিনেমাটিকে একবার চেক আউট করতে পারো। আর যাদের অলরেডি দেখা হয়ে গেছে তারা কমেন্টে আমাকে জানাতে পারো সিনেমাটি তোমাদের কেমন লেগেছে। তো ভিডিও এখানেই শেষ করছি। সাধারণত আমি কোনো লং রিভিউ ভিডিও করি না, এই জন্য এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমরা এরকমই নতুন নতুন অ্যানিমেটেড মুভির উপরে রিভিউ ভিডিও দেখতে চাও তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।